This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, অফিস পাড়া থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান, সেই দিকটা তো আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ আজকে ওই যে বললাম ফোকাসে কোন কোন খবর রয়েছে, তার মধ্যে এটাও অন্যতম যে অভিযান ঘিরে সল্ট লেকেই তুলকালাম পরিস্থিতি। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। অনেক আগে কিন্তু মিছিল আটকেছে পুলিশ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টাও করে বিক্ষোভকারীরা। এই অভিযানে পুলিশের লাঠিচার্জ হয়, আটক একাধিক এবিভিপি সমর্থক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। তার আগে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালো সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সিটি সেন্টারে জমায়েত হয়ে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করেন তারা। পুলিশ অবশ্য মঙ্গলবার এবিভিপি নেতাকর্মীদের সল্টলেকের সেক্টর 5 স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে দেয়নি। প্রায় 2 কিলোমিটার আগে ইন্দিরা ভবনের অদূরে আটকে দেওয়া হয় মিছিল। সেখানেই রাস্তায় বসে বৃষ্টির মধ্যে প্রথমে স্লোগান দিতে থাকেন এবিভিপি কর্মীরা। এরপর তারা ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করলে উত্তেজনা ছড়ায়। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় অশান্তি। পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। ইট ছোড়াছুড়ি, লাঠিচার্জের কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ এবং র্যাফের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশে হামলার অভিযোগ তুলেছে এবিভিপি। অভিযোগ, তাদের কয়েকজন সদস্য জখম হয়েছেন। আজকে যদি এই রাজ্যের পুলিশগুলো আজকে করে থাকতো তাহলে ডাক্তারদের মৃত্যুটা হতো না। আজকে প্রমাণ লেপনের জন্য উঠে পড়ে লেগেছে তারা কেন ভাঙচুর করেছে? মমতা ব্যানার্জির আজকাল এসব করছে। মমতা ব্যানার্জির পদত্যাগ চায়। এটা ছাড়া আর এরা কিছুই করতে পারে না। একটা মেয়ে 1 সপ্তাহ হয়ে গেছে এখনো জাস্টিস পায়নি, একটা অপরাধীকে কেউ ধরতে পারেনি। আজকে আমরা বিচার চাইছি, জাস্টিস চাইছি, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। বেশ কয়েকজন এবিভিপি কর্মীকে আটক করে ভ্যানে তোলে পুলিশ। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিজেপির, গড়িয়াহাটে প্রতিবাদে অগ্নিমিত্রার রূপা, কলেজ স্ট্রিটে প্রতিবাদে লকেট চট্টোপাধ্যায়, সেই সব ছবি এবার দেখাবো আপনাদের একসঙ্গে। দুটো ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাটে একদিকে প্রতিবাদে অগ্নিমিত্রা এবং রূপা, এবং অপরদিকে কলেজ স্ট্রিটে প্রতিবাদে লকেট চট্টোপাধ্যায়। আজকের ছবি। এর আগে অনেক সিট গঠন হয়েছে। 21শে জুলাই যেটা নিয়ে শহীদ সভা করে তৃণমূল, সেটা নিয়েও সিট গঠন হয়েছিল, আজ অবধি তার বিচার হয়নি। কামদুনির মেয়েটি 11 বছর হয়ে গেছে, এখনো বিচার পায়নি। তাই এই সরকার, এই মুখ্যমন্ত্রী এবং সিটের ওপর আমাদের কোনো আস্থা নেই। ইদানিং কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলার ভোট হয় না, এ ছবি আমাদের চোখে সই গিয়েছে। এবার হাসপাতালেও কেন্দ্রীয় বাহিনী দেখতে বাংলা। পুলিশে বিন্দুমাত্র ভরসা নেই, তাই আরজিকর হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কিন্তু কেন এই নির্দেশ জানেন? ডাক্তারি ছাত্রীরা এখনো আরজিকরের হস্টেলে ফেরার সাহস পাচ্ছেন না, বেশিরভাগই এখন বাড়িতে। বেনজির দৃশ্য বাংলায়, এই প্রথম কোনো হাসপাতালে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। গোটা আরজিকর হাসপাতাল হস্টেল সর্বত্র সুরক্ষার দায়িত্বে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। যে বাহিনী এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে, তাদেরই কাঁধে ডক্টর, নার্স, ডাক্তারি ছাত্রছাত্রী, রোগী, রোগীর পরিজনদের সুরক্ষার গুরু দায়িত্ব। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়ল কেন? সুপ্রিম কোর্টের শুনানিতে 14ই আগস্ট রাতের হামলা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। রাজ্যের একটি চিকিৎসক সংগঠনের পক্ষে আইনজীবী দাবি করেন, 14ই আগস্ট রাতে হাসপাতালে হস্টেলে হামলা চালায় দুষ্কৃতীরা, ভাঙচুর চালানো হয়, মহিলা ডাক্তার, মহিলা ডাক্তারি ছাত্রীদের হুমকি দেওয়া হয়। এরপর হস্টেলে থাকার সাহস পাচ্ছেন না আবাসিকরা। 250 জন মহিলা আবাসিক থাকতেন, 30 থেকে 40 জন বাদে বাকি ডাক্তারি ছাত্রীরা বাড়ি চলে গিয়েছেন, এখনো ফেরার সাহস পাচ্ছেন না। আমি বাইরে থাকি, আমার ফ্রেন্ডস থাকে, তাদের কাছ থেকে আমি খবর নিই। ওরাও মোটামুটি খুবই অনেকজনই ছিল, এখন কেউ নেই, অনেকজন বেরিয়ে যায় ঘটনার পর থেকে। তারপর এখনও স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে, এখনও সেই গ্রাউন্ডে কতটা সেই কাজটা হয়েছে এখন আমাদের জানা নেই। ভয়ের কথা, হামলার কথা,
পুলিশের পালিয়ে যাওয়ার কথা গত বৃহস্পতিবারই শুনিয়েছেন আরজিকরের নার্সরা। আমাদেরকে বিপদে ফেলার জন্যই, আর আমরা 24 ঘন্টার সিকিউরিটি চাই। পরিকল্পিত না হলে এতজন মানুষ মাঝরাতে কি করে আসে? সিকিউরিটি আমাদের ভীষণ দরকার, যেটা একদম নেই। ভেতরে তো পুলিশ ছিল, তারা কোথায় ছিল? তারা বাথরুমে ছিল। তারা তো আমাদের কাছেই প্রোটেকশন চেয়েছে। তারা এমনও বলেছে যে আমাদেরকে দিদি আপনার সিভিল ড্রেস আছে, আপনাদের সিভিল ড্রেস দিন, আমরা হচ্ছে একটু লোকানোর জায়গা করে দিন। ওরা বলছে আমাদেরকে নিরাপত্তা দিন, আপনারা ভগবানের পুলিশ বলছে। হ্যাঁ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গুরুতর বিষয়। মহিলা চিকিৎসকরা আক্রান্ত হলেন, পুলিশ পালিয়ে গেল, নাম ধরে ধরে ভয় দেখানো হলো। পুলিশ হামলাকারীদের হাসপাতালে ঢুকতে দিল? হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? তখনই সলিসিটর জেনারেল তুষার মেহতা সিআইএসএফ মোতায়েনের প্রস্তাব দেন। গোটা রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এমন মন্তব্য করেন তুষার মেহতা। সিআইএসএফে আপত্তি নেই জানিয়ে দেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। এরপরেই আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই, সেই জন্যই সেন্ট্রাল বাহিনী নিয়োগ করা হয়েছে। সেন্ট্রাল ফোর্স সিরিয়াল করে চিকিৎসকরা তারা ভয় ভীতি কাটিয়ে চিকিৎসা সেবায় যোগদান করবেন, এটাই সুপ্রিম কোর্টের আবেদন এবং আকাঙ্ক্ষা। আমাদের দুজনের পদত্যাগের দাবি। নাম্বার 1 সিপি বিনীত গোয়েল, দ্বিতীয় সিপির তো আর পদত্যাগ হবে না, তাকে অপসারণ করা উচিত। সিপিকে অপসারণ করে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিত, আর মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সিআইএসএফ স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা বলতে চাইছি যে সিআইএসএফ কতদিন থাকবে? একদিন, দুদিন, সারা জীবন? আমরা এটা বারবার বলছি যে আমরা ডাক্তার, আমরা রোগী পরিষেবা দিতে চাই, এটাই আমাদের কাজ। শুধু হাসপাতালের মধ্যেই নয়, সারা বাংলায় হাসপাতালের বাইরেও সন্ত্রাস, হাসপাতালের মধ্যেও সন্ত্রাস। তাই শুধুমাত্র হাসপাতালকে সুরক্ষিত করলেই হবে না, সারা বাংলাকে সুরক্ষিত করবার আর্জি আমাদের থাকবে। আরজিকরকে লক্ষ্য করে যে চক্রান্ত, যে হামলা, এগুলো মূলত বাম, রাম এবং অপশক্তিগুলো করছে। আরজিকরকে একটা চক্রান্তের লক্ষ্যবস্তু করে নিয়েছে এই বাম, রাম এবং কিছু অপশক্তি। ভোটে কেন্দ্রীয় বাহিনী দেখতে অভ্যস্ত বাংলা, যদিও তারপরও হিংসার অভিযোগে লাগাম পড়েনি। আরজিকরে এবার কেন্দ্রীয় বাহিনী, এবার কি ভয় কাটবে মহিলা ডাক্তার, নার্স, ডাক্তারি ছাত্রীদের? খুব তাড়াতাড়ি গমগম করবে কি হোস্টেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।